হাসপাতালে গেলেই বোঝা যায় মানুষ কত কষ্টে আছে। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমেই বলে নিচ্ছি, আমার ছেলেটা অনেক অসুস্থ, তাই আস্তে আস্তে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো যে কি সমস্যা এবং কি হয়েছে আমার ছেলের। আর এই ভিডিওগুলো আপলোড করার একটা মাত্র উদ্দেশ্য যে আমার বাচ্চার যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো যেন আপনাদের কারোর বাচ্চার না হয়ে থাকে। আর শুধুমাত্র সেই জন্য এই ভিডিওগুলো আপলোড করতেছি। আমি আসলে আমার কোনো ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা, কোনো সুখ শান্তি কোনো কিছু আপলোড করি না। জাস্ট ঘোরাঘুরি করলে সেই ভিডিও বা রান্নাবান্না এইসব ছাড়া আমার এক্সট্রা কোনো ভিডিও আমি আপলোড কখনোই করি না। ব্যক্তিগত কোনো জীবন আমি তুলে ধরি না সোশ্যাল মিডিয়ায়। তো এটা করার একটা মাত্র উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমার বাচ্চার যেটা ভুল করেছি সেই ভুলগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বলে দিব। আমার ছেলেটার কিন্তু যেই সমস্যা হয়েছিল সেই সমস্যাটা আসলে আরও 1.5 বছর আগে থেকে, যেটা আমি জানতাম না বা আমরা কেউ বুঝি নাই। আমার ছেলের যখন শ্বাসকষ্ট হতো বা নাকে রাত্রেবেলা ঘুমালে বোঝা যেত না যে কি প্রবলেম হচ্ছে। ওর শুধু নাক দিয়ে শ্বাস নিতে পারতো না, শুধু উলটপালট করতো। আর আমরা ভাবতাম যে হয়তো ওর নাকে পলিপাস হয়েছে কিংবা হচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু আমার অ্যাজমার প্রবলেম আছে, শ্বাসকষ্ট হয়। তো এই জন্য হচ্ছে আমরা ভাবতাম এরকম। এইভাবে ওর প্রায় সময় কানে ব্যথাও হতো। আমরা নাক কান গলার ডাক্তার দেখিয়েছি, তারপরে আমরা বুকের যে প্রবলেম থাকলে অ্যাজমার ডাক্তারও দেখিয়েছি। হোমিওপ্যাথিও প্রায় 4-5 মাস খাইয়েছি, কোনো কিছুই হয় নাই। আসলে ভুল চিকিৎসা কখনো তো সমাধান ওষুধে হয় না, ভুল ওষুধ হলে। তারপর নেবুলাইজ করা হয়েছে আমার ছেলের, হঠাৎ হচ্ছে ঠান্ডা ছাড়াই শ্বাসকষ্ট হতো। তো এইগুলো সবই আমরা ভেবেছি যে ওর ওই শ্বাসকষ্টের জন্য বা আমার অ্যাজমা আছে সেই থেকে হয়তো বা ও পেয়েছে। এখন আমরা রিপোর্টে যা দেখছি তাতে এখন আমাদের মনে হচ্ছে নিজের কপাল নিজেই টোকাচ্ছি। কারণ কোনো ডাক্তারই ওকে কোনো সময় এই এক্সরে বা এই নাক কান গলার কোনো প্রবলেম কী হতে পারে এগুলো আমাদের কেউই জানায়নি। তো আমরা এবার হঠাৎ করে আবার ওর কানে যন্ত্রণা করে। তারপর আমরা আমাদের স্থানীয় এখানে এক ক্লিনিকে আমরা ডাক্তার দেখানোর পরে উনি সাথেই এক্সরে দেয়, 2-3টা টেস্ট দেয়। টেস্টের সাথে রিপোর্টটা করে নিয়ে আনার পরে ওর ধরা পড়ে যে অ্যাডিনল হয়েছে। তো এটা গলার ভিতরে মাংস থাকে 2 বছর থেকে 8-10 বছর পর্যন্ত, ওটা সবারই আছে। তবে 10 বছরের পরে এটা শুকিয়ে যায়। আর ছোটো বাচ্চাদের, এটা যাদের অ্যালার্জি প্রবলেম বা অ্যাসিডিটি বেশি প্রবলেম বা ঠান্ডার সমস্যা যাদের থাকে তাদের এইটা বেড়ে যায়। আর অতিরিক্ত বেড়ে গেলে সাইড ইফেক্ট হয়, সেটা টনসিল ধরে, কারোর কান ইনফেকশন হয়। তো আমার ছেলের কানে ইনফেকশন হয়। তো এটা আমরা কিন্তু বুঝিনি, আর ডাক্তারও আসলে বলেনি। আগে সবসময় আমরা শুনে আসছি যে বাংলাদেশের চিকিৎসা ভালো হয় না। তো আসলে তার প্রমাণ আমি পেলাম। তো যাই হোক আর কি, অবশেষে এটা যেহেতু আল্লাহর কাছে শুকরিয়া যে এটা ধরা পড়েছে। এখন আমরা চেষ্টা করছি যে ভালো চিকিৎসা হোক, আল্লাহর কাছে দোয়া, এবং সবাই দোয়া করবেন। তো আমরা এটা একটা ডাক্তার দেখিয়ে আসার পরের ঘটনা। আর ও কিন্তু একদম কিছুই খেতে পারে না, দেখেন শুধু বিরিয়ানি খেতে যাচ্ছে। তো আমি সেটা এনে চেষ্টা করছিলাম যে ওকে কিছু খাওয়াই। তো যাই হোক, আপনাদের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এই আপডেটগুলো আমি দিব যে ওর কী অবস্থা আছে কী। আর এর পরের যত আপডেট, আমি যে আরও টেস্ট অন্য ডাক্তার দেখিয়েছি সেগুলোরও আপনাদের আপডেট দিব। এবং আপনাদের বাচ্চার যখন নাক কান গলার প্রবলেম হবে দ্রুত ডাক্তার দেখানোর চেষ্টা করবেন। তো আজকে এই